বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে কবরস্থানে দাফন করার পরে কবরস্থান থেকে ফিরে আসার সময় বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মায়ের চিঠি পেয়ে ছেলেটা থ হয়ে দাঁড়িয়ে থাকলো, একটা গাছের নিচে গিয়ে বসলো। তারপর ধীরে সুস্থে সে চিঠিটা পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, আমার বাজান, তুমি আমার কলিজার টুকরা। না না, কলিজার টুকরা হলে ভুল হবে, আমার কলিজাটাই হলো তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি ছোট থাকতে তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তোমার নানা তখন আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল, কারণ আমার বয়স কম ছিল। কিন্তু তোমায় মানুষ করার জন্য আমি আর বিয়ে করিনি। তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে, ঠিক মতো খেতে দেয়নি। কাজের সময় সব কাজ ঠিকই করিয়ে নিত, কিন্তু খাবার সময় খেতে দিত না। আমার মাথায় তেল পর্যন্ত দিতে দিত না। কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসতো উনি, তাই আমি সবকিছু চুপচাপ মেনে নিতাম। আমার জন্য নাকি তিনি অকালে ছেলেকে হারিয়েছেন। তোমার দাদি আমাকেই দায়ী করে। তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম। কত স্বপ্ন ছিল আমাদের, কত কিছু হবে, কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। তোমার 5 বছর বয়সে তোমার দাদিও মারা গেল। আমি তোমাকে নিয়ে একেবারেই একা হয়ে গেলাম। তোমার দাদি আমাকে ভালো না বাসলে কি হতো? আমি তো তোমার দাদিকে ভালোবেসেছিলাম। তোমার দাদির কাছে তোমাকে রেখে আমি কাজ করতে যেতাম। তোমাকে একা রেখে কেমনে যাব কাজ করতে? তোমাকে কত কষ্টে যেন মানুষ করেছি বাজান, আমিই শুধু জানি। লোকের বাড়ি কাজ করে আমি তোমাকে পড়াশোনা করেছি, আমি সফলও হয়েছি। জানো বাজান, আমি যে বাসায় কাজ করতাম সে বাসার ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে। তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সে বাবা মাকে হারিয়েছে অনেক আগে। আমাকে দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে আমাকে নিয়ে যেতে চায় তার কাছে, কিন্তু আমি যাই না। আমি কেন যাব? আমার নিজের ছেলে থাকতে আমার বাজান একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে আমাকে। সে আশাই পথ চেয়ে থাকতাম। তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা চিঠি কিভাবে লিখতে পারে। আমি চিঠি লিখিনি বাজান, আমার সাথে একজন থাকতো। তারা ধনী সন্তানের জননী, একজন পুলিশ আর একজন ডাক্তার, কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি। আবার একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টারও ছিল। পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তার ছেলে মেয়ে তাকে এখানে রেখে গেছে। আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে, কিন্তু আফসোস আমাদের ছেলেরা আসলো না। নিজেদের ছেলেদেরকে মানুষ বানাতে পারেনি। তোমাকে একজন শিক্ষক বানালো, আসল শিক্ষা দিতে পারিনি বাপজান। আমার কিছু গুছানো টাকা ছিল, আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলে তোমার ছেলে যখন তোমাকে এখানে রেখে যাবে তখন যেন তারা ভালো খাবার দেয়। তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাপজান। আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমাকে দেয়। তারা আমাকে কথা দিয়েছে দিবে। আমার অসুস্থতার কথা শুনেও তুমি আসলে না। শেষবার তোমাকে দেখতে চেয়েছিলাম, আসলে না বাপজান। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। তুমি ভালো থেকো বাজান। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কারণ আমি তোমায় মাফ না করলে আল্লাহ তোমায় মাফ করবে না। ইতি তোমার অভাগী মা। আমাদের সমাজে অহরহ গোটা বাস্তব কাহিনী এটি। কি বলবো, নিজে যখন বলতে গিয়েছি নিজের চোখেই পানি চলে আসছে। মায়ের কিছুর সাথে তুলনা হয় না, মা তো শুধুই মা। ভালো থাকুক পৃথিবীর সকল মা, মায়ের মতো আসলেই কেউ হয় না।